আছে বাংলা থেকে চক্রে যাই থাকবে ওনার কথা তারাই তো উঠে ফেলে দেওয়া হবে। এই সমস্ত আলাদা সাইসাদাদেরকে ভয় পাওয়ার দরকার আছে। আমরা ডায়লগ দেয় ওনারা আলু না দিলে আমরা খাতি পারি নে, ওনারা পেঁচ না দিলে খাতি পারি নে, সালাদ করে সালাদ তোমরা কি বাংলা দাও দেখবে আমরা টাকা দেয় তাই তোমরা দাও, ঠিক নয়? বরঞ্চ আমাদের বাঙালি যদি কলকাতায় না যায় কলকাতার কিছু লোক না করে আমাদের কোনো সাইসাদা হবে না, কারণ টাকা যেখানে দেবো ঠিক নয়। সুতরাং মনে রাখবেন ভাইয়ের আমার, ভয় এবং তাওয়াক্কুল উভয় চাই কার উপরে? আমরা গরিব হতে পারি, আমরা গরিব না, আসলে আমাদেরকে গরিব বানাইছে কিছু লোকেরা। সালমান এফ রহমান এই দরবেশ একজন যদি মানে ৩৬,০০০ কোটি, চিন্তা করেন আপনি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ৩৬ কোটি তো সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কথা বলতে দেবে ভাই রে। এক নেতাই যদি ৩৬,০০০ কোটি মারে, বলুন তো এরকম আরো বহু চোর আছে না? আছে কিনা বলে? ওই বিগত দিনে যারা ক্ষমতায় ছিল ওরাও চুরি করছে, এরাও জন্মের করা করছে। তাই আমাদের একটা আশা, আমরা আর কোন চোরকে বাংলার ক্ষমতায় দেখতে চাই না, আমরা তাদেরকে দেখতে চাই তারা কোরআন দেখা দিয়ে শাসন করে। এই লক্ষ্যে একটু কান খারাপ করে শুনুন আর নিজেকে তৈরি করুন। কি হইল? আসছে একজন গেছে, একজন আসছে, তাই তো? ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা 11টা 12টা কাছাকাছি 2-3 মিনিট আছে। শীত খারাপ হয় নাই, অনেক বাবাদেরা বসেছে কষ্ট করে। আমি তো মুরব্বীদের হালতটা জানিনি, আপনারা কি ঠিক আছে? ঠিক আছে আপনারা? আপনারা যদি ঠিক থাকেন আমি কয়েক মিনিট চালাবো, ঠিক আছে আপনারা? কারণ আমি তো আমার যুবক সোনাদেরকে কোনোদিনও টেনশন করি না, কারণ 12টা বাজলে ওদের সন্ধ্যা শুরু হয় না ভাই। এরপরে ওদের কিছু ইবাদত আছে, এগুলি কমপ্লিট করে আখের মনে হয় 3টেই তো ঘুমায়, ঠিক না? ওদেরকে চিন্তা হলো কিছু দাড়ি পাকা চুল পাকা বাবাজি আছে, আমরা কি একসাথে মনোযোগ করে বিদায় নিতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তারপরে লম্বা করবো না, যেহেতু নদী পার হবো, এখন কাছে নদী পার হবো, আবার একটু দূরে যেতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি সামনে ভালো হয়। তো কথা বলি কি ভাইরা বুঝতেছেন আপনারা? তৈরি হতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শপথ নিয়ে ফেরত আসতে মাহফিল থেকে সে জীবনে যা করেছি কত বাতিলের পিছনে দৌড়ে যাও, আর কোন বাতিলের পিছনে দৌড়ে আমরা একটা পাক্কা শপথ নিয়ে না, আগামী নির্বাচনকে সামনে রেখে কোরআন পন্থে আছে খাবে, আমি যুবক থাকবো সেখানে কোরআন প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে, আম দিতে, আবু সাইদা মুক্তর মতো জীবন দিতে প্রস্তুত কাজা আপনারা আল্লাহর কাছে। বাস্তবায়িত করার তৌফিক দান করুন, বলে আমিন। আমিন। আল্লাহ পাক এভাবেই যেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের কাজ করার তৌফিক দান করে, বলে আমিন। আমিন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো ছেলে। ভাইয়া সৈয়দুল আলী সাথে আগে বলতেছেন আমি তো তোমার রাগ করি নাই, কয় ঘরে তো খাবার না, সারাটা দিন খান নাই, আমার তো পাতিলে কিছু খাবারই হয়, কিছু হয় নাই। কথাটা বোঝে, একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি, ওনার ঘরে খাবার নাই। আহা, এর মানে কি জানেন? الذين هم بأماناتهم وعهدهم راعون। এদিকে তাকান, কথা বন্ধ করেন। এর মানে হলো রাষ্ট্রপ্রধান যদি হয় ইমানদার, কোন দায়িত্বশীল ব্যক্তি যদি হয় মুমিন ইমানদার,
ওই বান্দা আমাদের খেয়ানত করবে না। আর মুমিন বান্দারা ক্ষমতায় গেলে যাদের সঙ্গে ওয়াদা যা দেবে জীবন যাবে, ওয়াদা আবার খিলাফ করে না, ঠিক কিনা? সাইয়্যিদুনা আলী বললেন, ফাতেমা ঠিক আছে, খাবার যেহেতু নাই, চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আমার আপনার মতো ধমক দিলে না, ওই খাবার নাই কা সাথে করিস নাকি? এরকম কিছু লোক আছে না? আছে। সারা বাজারে লোকেরা ঠ্যাঙ্গানি খায় বেড়ায়, বাড়ি এসে বোর সাথে বাহাদুরি দেখায়, এরকম কাপুরুষ আছে না? অবশ্য একটা প্রবাদ আছে, চোপার দোষে ছেঁচা খায়। এই যে তারা মুরব্বী পান খায়, যাদের দাঁত নাই, এই দুই সাইডে লোহার একটা চাতির ভিতরে পান সুপারি নিয়ে আর একটা লোহা দিয়া এরকম ছেঁচে একাকার করিয়ে এরপরে গালে দেয়, মুলাম করে যাবে, দাঁত তো নাই, ওজনে এক করিয়া সেই গালে দেয়। তো মুরব্বীরা সুপার দোষে পান ছেঁচা খায়। আর কিছু মহিলা আছে এই দুই গালের বেশি কথা বলার কারণে স্বামীরা ছেঁচা খায়। আছে না ভাই? আর স্বামী একটা করে স্বামীরা নষ্ট হয়। স্বামী তো পুরুষ, স্বামী মানুষ না। আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য ধারণ করবেন, ওরা বুঝাবেন, দোয়া করবেন, বুঝাবেন, আদর করে বুঝাবেন, সুযোগ দেবেন। আর বোনদেরকে বলবো, শক্তি তো পারেন না, খালি খালি চাকরি কিনলে যাবে, শক্তি নাই চাকরির কাম করছে, স্বামীর সাথে খেলা করেন কেন? বরঞ্চ স্বামী যদি কমও এনে দেয়, সন্তুষ্ট চিত্তে ওটা গ্রহণ করবে, তাহলে স্বামী খুশি হবে, সংসারে বরকত কে দেবে? আল্লাহ। কে দেবে? আর স্বামীদেরকে বলবো, যেই মানের কাপড় আপনি করবেন, ওই মানের কাপড় স্ত্রীকে দেবেন। যেই মানের খাবার খান, ওই স্ত্রীকে খাওয়াবেন। এখন তাই বলে বিড়ি খান বলে বিড়ি খাওয়াবেন না, যেটা হালাল জিনিস ওই স্ত্রীকে খাওয়াবেন। এদের সম্পর্ক মজবুত হবে, মহাব্বত বাড়বে। কথা ঠিক কিনা বলে? তবে সাবধান, স্ত্রীকে খাওয়াইতে চাইয়া আপন পিতা মাতার জন্য আবার বঞ্চিত করিয়েন না, এদিকে লক্ষ্য রাখা লাগবে। কারণ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথাকার আল্লাহ কথায় কথা অনেক চলে আসে। সাইয়্যিদুনা আলীর কথা আমি বলবো, তার আগে বলতে চাই, এখানে যারা আছেন আপনারা শাশুড়ির ছেলে না মার ছেলে? মার ছেলে। আপনারা কি শ্বশুরের ছেলে না বাপের ছেলে? বাপের ছেলে। যারা বাপের ছেলে আর যারা মার ছেলে, তারা একটু কথা বলবেন। এই সমাজে বহু সন্তান আছে, বাপ বৃদ্ধ হয়ে গেলে বাপরে খাবারও দেয় না, খাবার টাবার চাইলে ধমক দেয়, রাগ করে, ঘরের থেকে বাইর করে দেয়। এমন গোলামদার সন্তান আছে না ভাই? আছে কিনা বলে? তাদের জন্য সামান্য একটু বলে যাই, সুরে সুরে বলে যাই, মনে রাখবা ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। চাকরি নাই বুড়া বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বুড়া অসম্মান তাকে করো না, ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বাবা হবে। শ্বশুরের ছেলে যারা তারা কথা বলবে না, বাপের ছেলে বলে, ঠিক কিনা? ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বাবা হবে। তোমার ছেলেও তোমায় সেদিন খাবার দেবে না, তোমার ছেলেও তোমায় সেদিন সম্মান করবে না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। তুমি একদিন শিশু ছিলে, বুড়া বাবা তোমায় করলে 4000 জ্বালাতন। বাপের ছেলে কথা বলো, ঠিক না? যত ভয়ঙ্কর বিপদে এই বুড়ো বাবার বদদুয়াতে, আবার দোয়া করলে বেঁচে যাই জীবন খানা। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। ও ছেলেরা, মায়ের মনে কষ্ট দিও না। যারা মাকে ভালোবাসো না, তারা জান্নাত পাবা না।
বহু যুবক আছে এই দেশের নেতার কথা যে মনোযোগ দিয়ে শুনে, বাপের কথা মনোযোগ দিয়ে শুনে না। ভালো করে কথা, আপনার সাথে যদি বেয়াদবি করে থাকবে, বেয়াদবি না করো, খোদার কথা ইহকাল ধ্বংস, পরকাল ধ্বংস। যারা আমাকে ভালোবাসো না তারা জান্নাত পাবে না। মায়ের সে আপন আমি কোথাও খুঁজে পাইনি। মায়ের চেয়ে আপন আমি কোথাও খুঁজে পাইনি। তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু আস্ত ডাইনি। তাই মাকে যারা দাও না খেতে, মায়ের সেবা করো না, তারা জান্নাত পাবা না। যারা শাশুড়ির ছেলে তারা কথা বলবা না, যারা মায়ের ছেলে তারা জোরে বলো কথা, ঠিক কিনা? মায়ের কথা নারী ছিঁড়ে তুমি পৃথিবীতে এলে, একদিনও কি হিসাব করে দেখেছো গো ছেলে? সেই মাকে যারা দাও না খেতে, মায়ের সেবা করো না, তারা জান্নাত পাবে না। যারা মাকে ভালোবাসো না, যুবক যারা মাকে ভালোবাসো না, তারা জান্নাত পাবে না। আজ থেকে একটা কথা করে কি যাই ভাই, যতদিন বাঁচি অন্তত পক্ষে পিতা মাতার সাথে বেয়াদবি করবো না। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রতিটা সন্তানকে পিতা মাতার আনুগত্যশীল সন্তান হওয়ার তৌফিক দান করুন, বলে আমি। বন্ধুগণ, আমার রাত গভীর হয়ে যায়, সব কথা ছেড়ে দিলাম, মূল কথার দিকে চলে যাই। বুঝাচ্ছিলাম কোরআন ওয়ালারা ক্ষমতায় গেলে রাষ্ট্রের হালত কেমন হবে একটু ভালো করে মনে রাখবেন। হযরত আলী বললেন, ফাতেমা দাঁড়াও, আমি ঘরের বাইরে যাবো আর আসবো। হযরত আলী মুদ্রা বাঁধলেন, ছদ্মবেশ ধারণ করলেন, ঘরের বাইরে চলে গেলেন। আল্লাহর হাবিব বলেন, আল কাসিম হাবিবুল্লাহ, যে মানুষটা নিজের হাতে ইনকাম করে খায় হালাল ভাবে, ওই মানুষটা আল্লাহ পাকের বন্ধু হইয়া যায়। সুবহানাল্লাহ। হযরত আলী একটা দোকানের কর্মচারী হলেন। এই আব্বাই টাকা ওদিকে, জুয়া খেলো না, তাস খেলো না, এগুলি কাপুরুষের কাজ। তারা পুরুষ, তারা কাজ করে খায়। যারা পুরুষ কি করে খায়? যারা পুরুষ নামের হিজড়া, পুরুষ নামের অথর্ব কাপুরুষ, এই সমস্ত পুরুষ সবাই জুয়া খেলে, তাস খেলে, আর বিয়ের পরে বউকে নির্যাতন করে যৌতুকের জন্য। এদেরকে কোর্স দিয়ে দেশের থেকে বিদায় করে দেওয়া উচিত। বলবেন হুজুর কে মানবতা বিরোধী হবে না? এদিকে পাটের চাষ হয়, পাট আপনার পাট চাষ করে অ্যাভেলেবেল না? আচ্ছা, তাহলে ভালো বুঝবে। পাট যখন 1-1.5 হাত বা 2 হাত হয়, তখন কিছু পাট ভিতর থেকে টেনে 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 বের করে ফেলে দেয়। এখন কেউ যদি কয় সালা পাট ওঠে দিয়ে সার দিল, পানি দিল, পাট বড় হয়েছে, তাই ফেলাই নাই কে? ইসরে, লোকটা তো বোকা, পাটের উপর জুলুম করল। আসলে লোকটা বোকারা, সে করতেছে ও হইল বোকা। কেন ফেলাই? কারণ কিছু কিছু দেখা তেরা পাটের কারণে আজ যে পাটগুলি ভালো হয়ে উঠতে যাচ্ছে, ওই পাটগুলি ডিস্টার্ব হয়। এই জন্য পাটের পরিবেশ সুন্দর করার জন্য কিছু পাট যেমন টেনে ভেঙে মুসলে সাগরের খাবার বানাইতে হয়, গরুর খাবার বানাইতে হয়। এই সমাজে তারা চৌদ্দগ্রায় মানব সেবন করে সমাজকে তারা ভালো হতে দেয় না। এদেরকে আইনের আওতায় নিয়ে হয় এই সেরক্ত হয়ে পরস্পর হয়ে উড়াই দিতে হবে, ঠিক না? এরাও জাতির ভাইরাস, এরাও সমাজকে সুন্দরভাবে গঠিত হতে দেয় না, ঠিক কিনা বলে?
এই জন্য বন্ধুরা আমার সব সমাধান হবে কোরআন ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ। হযরত আলী 2-3 ঘন্টা